মোবারকবাদ মাহে রমজান। অনেকেই দেখা যায় রোজার মাসে বিশেষ করে সকালের দিকে বুক জ্বালা পোড়া করে, টক ঢেকুর উঠে। যাদের এরকম উঠে, অন্য সময় উঠে না কিন্তু রোজার মাসে উঠেছে, তাদের চিন্তা করতে হবে সেহরিতে এমন কোনো খাদ্যে এমন কোনো উপকরণ আছে কি না যার ফলে টক ঢেকুর উঠে। যে অনেকেই দেখা যায় দুধ কলা দিয়ে খাওয়ার পরে টক ঢেকুর উঠে, দুধ কলাটা বন্ধ করে দিলে দেখা যাচ্ছে যে টক ঢেকুর আর উঠে না। সুতরাং এটা দেখা যায় যে একেবারে এভিডেন্স বেসড হয়ে আছে অনেকের কেসে। আপনার যদি টক ঢেকুর উঠে থাকে তাহলে, আর যদি আপনি দুধ কলা দিয়ে খেয়ে থাকেন তাহলে দুধ কলাটা বন্ধ করে দেন, হয়তো দেখা যাবে টক ঢেকুর উঠে নাই। তারপরে যদি আপনি দুধ কলা দিয়ে ভাত খান না, তারপর আপনার টক ঢেকুর উঠে, ওই কেসও আমি বলবো আপনার সেহরিতে আপনার উপকরণটা একটু চেঞ্জ করুন। এতে করে দেখা যাবে যে টক ঢেকুর উঠা বন্ধ হয়ে গেছে। এবং রোজার মাসে সেহরির পরে, খাওয়ার পরে, ফজর নামাজ পড়ে আপনি অবশ্যই 1.5-2 ঘন্টা আপনি ঘুমিয়ে থাকবেন, এতে করে দেখা যাবে টক ঢেকুর উঠা বন্ধ হয়ে গেছে। এর বাইরেও সেহরির উপকরণের মাঝে যদি আপনি দেখেন লেবু বেশি খান কিনা, হয়তো লেবু খেয়ে থাকলে লেবুটা একটু কমিয়ে দেন, দেখা যাচ্ছে যে টক ঢেকুরটা বন্ধ হয়ে গেছে। এবং সেহরি খাওয়ার আগে শুরুতে আপনি পানি খেয়ে নেবেন, 2 গ্লাস পানি খেয়ে নিতে পারেন। আর সেহরির পরে বেশি পানি না খেয়ে আধা গ্লাস পানি খান, এতে দেখা যাবে যে আপনার টক ঢেকুর বন্ধ হয়ে গেছে। তারপর যদি বন্ধ না হয় তাহলে আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন। আপনার এই যে অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেতে পারেন, ডমপেরিডন জাতীয় ওষুধ খেতে পারেন, এতে করে টক ঢেকুর ওঠা বন্ধ হয়ে যাবে।